সকাল থেকে বিকেল পর্যন্ত চলা বিক্ষোভে কার্যত অচল ছিল রাজধানী ঢাকা। গণপরিবহন সংকটে ভোগান্তিতে ছিলেন মানুষ। ঘন্টার পর ঘন্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককেই। উপায় না পেয়ে হেঁটেই যার যার গন্তব্যে পৌঁছেছেন সবাই। শরীফুল ইসলাম খান জানাচ্ছেন বিস্তারিত। ৮ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরেছেন সুজন মিয়া। বাড়ি যাওয়ার জন্য বিমানবন্দরে গাড়িও ভাড়া করে রেখেছিল তার স্বজনরা। কিন্তু প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েন সুজন। নিরুপায় হয়ে গুলিস্তানের দিকে রওনা দেন তিনি। আমি আসছি বাহরাইন থেকে, হাঁটতে এই পর্যন্ত আসছি, যেমন মাদারীপুর, ডাইরেক্ট মাদারীপুর যেতে হবে। ঢাকা থাকার মতো ব্যবস্থাই নেই। পুরান ঢাকার এ পরিবারটি যাবেন যুক্তরাজ্যে। বিকেল ৫টার মধ্যে বিমানবন্দরে রিপোর্টিং করার কথা তাদের। উপায় না থাকায় তাদেরকেও হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছে গন্তব্যে। এমন আরও অনেকেই আছেন যারা অসহায় নিরুপায় হয়ে রাজধানীর এক প্রান্ত থেকে ছুটেছেন আরেক প্রান্তে। গুলিস্তান থেকে প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টার মতো আমরা হাঁটছি। এখন উত্তরা ১১তে যাব আমরা। এই ছবি দেখলেই বোঝা যায় সারাদিন কতটা ভোগান্তি হয়েছে মানুষের। প্রধান সড়কে হাঁটছে সবাই, ছুটছে দিক বিদিক। কোনো কোনো এলাকায় গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগে শঙ্কিত আতঙ্কিত ছিল পথচারীরা। পরিবহনের অবস্থা দেখতেই পারতেছেন, বাধ্য হয়ে আমরা এই ট্রাক ইউজ করা লাগতেছে। আমি প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে। সিএনজি এগুলো তো যেতে যাচ্ছে না। এরই মধ্যে যে যেভাবে পেরেছেন ছুটেছেন নিজের গন্তব্যে। আর এ সুযোগে বাড়তি ভাড়া নিয়েছেন অনেক চালক। সিএনজি ৬০০ টাকা, ৭.৫ অবস্থা থেকে যেখানে ৩০ টাকার ভাড়া। এখানে তো প্যাসেঞ্জার টানা গাড়ি নাই। শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে গণপরিবহন ছিল না একেবারেই। ব্যক্তিগত গাড়িও আটকে যায় বিভিন্ন পয়েন্টে। টাইম টেবিল মেনটেন্স করে সবকিছুই চলতে হয়। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, অনেক সমস্যা হইতেছে। এই ফ্লাইওভারের উপর ঘন্টার পর ঘন্টা স্থির দাঁড়িয়ে থাকতে হয়েছে সবগুলো গাড়িকে। ফলে সহজেই অনুমান করা যায় সাধারণ মানুষের ভোগান্তির মাত্রাটা। এমনিতেই রাজধানী জুড়ে গণপরিবহন সংকট, তার উপর শিক্ষার্থীদের এই বিক্ষোভ সেই সংকট বাড়িয়েছে আরও কয়েক গুণ। পথচারী থেকে শুরু করে সবাই বলছেন এই আন্দোলন, অবরোধ কিংবা বিক্ষোভের একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।